হাই ফ্রেন্ডস, ব্লকে সুপারভাইজার পদে নিউ রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2024-এ। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিস থেকে নোটিশটি পাবলিশড হয়েছে। বাঁকুড়া থেকে নোটিশটি পাবলিশড হয়েছে। বাঁদিকে মেমো নাম্বার শো করছে, ডান দিকে ডেটেড 1/7/2024 থেকে নোটিশটি পাবলিশড হয়েছে। নোটিশ অনুসারে বলা হচ্ছে, অ্যাপ্লিকেশন আর হিয়ার বাই ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য ভ্যাকান্সি পোস্ট MDM সুপারভাইজার আন্ডার কুক মিড ডে মিল program at Indus Development Block temporary on contractual basis which will renew on half yearly basis on the performance। আচ্ছা, তোমাদের এখানে বলা হয়েছে মিড ডে মিল সেকশনে তোমাদের না হচ্ছে, অর্থাৎ বিডিও অফিসের মিড ডে মিল সেকশন যেটা রয়েছে সেখানে কিন্তু তোমাদের না হচ্ছে বাঁকুড়া জেলা থেকে, অর্থাৎ বাঁকুড়া ডিস্ট্রিক্টের আন্ডারে যারা যারা রয়েছে তারা কিন্তু এই ফর্ম ফিল আপটা করতে পারো, বা আদার্সও কিন্তু করতে পারো, অর্থাৎ অন্যান্য জেলা থেকে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। তোমাদের এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে নেওয়া হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে। আর তোমাদের এখানে আরেকটা কথা জানিয়ে রাখি, এখানে কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন হবে। তো অফলাইনের মাধ্যমে তোমাদের ফর্ম ফিল আপ করে কিন্তু জমা দিয়ে আসতে হবে। কোন ঠিকানায় জমা দেবে সেটাও আমি বলে দেবো। আর এখানে শিক্ষাগত যোগ্যতা বলেছে মাধ্যমিক পাস। তো মাধ্যমিক পাস হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, বা মাধ্যমিক পাসের সঙ্গে যদি তোমাদের উচ্চ মাধ্যমিক পাস বা BA পাস থাকে তাহলে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। তো চলো পরের পৃষ্ঠায় তোমাদের পোস্টগুলো দেখিয়ে দিই কী কী পোস্ট রয়েছে। নেম অফ দ্য পোস্ট সুপারভাইজার পদে তোমাদের না হচ্ছে মিড ডে মিল সেকশনে। ভ্যাকান্সি আছে একটা। এলিজিবিলিটি বলেছে তোমাদের দ্য ক্যান্ডিডেট হ্যাজ বিন রেসিডেন্ট অফ বাঁকুড়া। বাঁকুড়া ডিস্ট্রিক্টে যদি তোমরা স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তাহলে অ্যাপ্লাই করতে পারবে, বা আদার্স জেলা থেকেও কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। দ্য এজ অফ দ্য ক্যান্ডিডেট শুড নট বি অ্যাবভ 62 ইয়ার্স। আচ্ছা, তোমাদের এখানে একটা কথা জানিয়ে রাখি যে তোমরা যারা রিটায়ার গভর্নমেন্ট রয়েছে, অর্থাৎ আগে চাকরি করতে গভর্নমেন্টের কিন্তু এখন বর্তমানে রিটায়ার করেছো এবং তোমাদের বয়স 62 এর মধ্যে, তারাই কিন্তু এখানে আবেদনটা করতে পারবে, আদার্স কিন্তু কোনো ক্যান্ডিডেট করতে পারবে না। অর্থাৎ 62 এর বয়সের মধ্যে যাদের বয়স এবং যারা রিটায়ার গভর্নমেন্ট তারাই কিন্তু আবেদনটা করতে পারবে। এটা কিন্তু তাদের জন্য স্পেশালি ছাড়া হয়েছে। আচ্ছা, পার মান্থ তোমাদের স্যালারি দেওয়া হবে 10,000 টাকা, এখানে মেনশন করা রয়েছে। আচ্ছা, মেড অফ অ্যাপ্লিকেশন। তো মেড অফ অ্যাপ্লিকেশন এখানে তোমাদের ফার্স্ট একটা ফর্ম ফিল আপ করে তোমাদের জমা দিতে হবে। জমা দেওয়ার পরে সেখান থেকে তোমাদের ডাকা হবে ইন্টারভিউয়ের পরে কিন্তু তোমাদের জবটি তোমাদের কনফার্ম করা হবে। দেখো এখানে মেড অফ সিলেকশন এখানে লেখা আছে। তো চলো পরের পৃষ্ঠায় তোমাদের বাকি ডিটেলসগুলো বলে দিই আর কি রয়েছে। আচ্ছা, তারপরে বলেছে দেখো তার লাস্ট ডেট আছে, সাবমিশনের লাস্ট ডেট রয়েছে 16/7/2024 তারিখ বিকেল 4টা পর্যন্ত। তো তোমাদের 16/7/2024 তারিখের মধ্যে তোমাদের কিন্তু ফর্মটা পৌঁছে দিতে হবে এই ঠিকানায়, দ্য অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিস ইন্ডাস ডেভেলপমেন্ট ব্লক ডিস্ট্রিক্ট বাঁকুড়া। এখানে কিন্তু তোমাদের পৌঁছে যেতে হবে এই যে ঠিকানাটা যেটা আমি বললাম সেই ঠিকানায়। এখানে দেখো স্যাটারডে আর সানডে কিন্তু তোমাদের বন্ধ রয়েছে, তাই স্যাটারডে সানডে বাদ দিয়ে কিন্তু তোমাদের গিয়ে ওখানে কিন্তু ফর্মটি নিয়ে গিয়ে জমা দিয়ে আসতে হবে এই ঠিকানায়, বা তোমরা বাই পোস্টের মাধ্যমে কিন্তু জমা দিতে পারো। তো এখানে সিলেকশন প্রসেসটা দেখো লেখা আছে। তোমাদের ফার্স্টে যেটা আমি বললাম তোমাদের ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে, তারপরে তোমাদের কিন্তু ইন্টারভিউয়ের ডেট মেনশন করা হবে, তারপরে কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন সেই একই সঙ্গে হবে, তারপরে কিন্তু তোমাদের জবটা কনফার্ম হবে। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু কোনো রকম টিএ বা ডিএ পাচ্ছ না। তো স্যালারির সঙ্গে কোনো রকম টিএ বা ডিএ কিন্তু তোমরা পাবে না এখানে। তো এখানে দেখো সবটা সুন্দরভাবে মেনশন করা রয়েছে। আচ্ছা, এরপর বলে দিই তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে। এখানে দেখো তোমাদের ডকুমেন্টসগুলো বলে দেওয়া আছে। তোমাদের ফার্স্টেই কিন্তু যেহেতু এটা মাধ্যমিক পাশের উপরে হচ্ছে, মাধ্যমিকে অ্যাডমিট থেকে মার্কশিট থেকে সমস্ত কিছু দিতে হবে। তোমাদের 1 কপি ছবি, তারপরে তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড, তারপরে তোমরা যে স্থায়ী বাসিন্দা ওখানকার সেখানকার প্রমাণপত্র। এবারে যদি কাস্টের কার্ড থাকে কাস্টের কার্ড, এজ প্রুফের জন্য তোমরা চাইলে হচ্ছে অ্যাডমিট কার্ড দিতে পারো মাধ্যমিকের, বা বার্থ সার্টিফিকেট দিতে পারো। তো এগুলো সমস্তটা দেখে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে, এবং এই সমস্ত ডকুমেন্টস 1 কপি জেরক্স 1 কপি অরিজিনাল নিয়ে কিন্তু তোমাদের ইন্টারভিউ দিন পৌঁছে যেতে হবে। সেই দিনই কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু জবটা কনফার্ম করা হবে। তো এখানে দেখো আর এক্সট্রা ডিটেলস লেখা আছে, তোমরা এগুলো দেখে নেবে। তো চলো এবার ফর্মটা আমি দেখিয়ে দিই। এই হচ্ছে সেই ফর্ম। এই ফর্মটা তোমরা সুন্দরভাবে ফিল আপ করবে। সুন্দরভাবে ফিল আপ করে যে ঠিকানায় বললাম সেই ঠিকানায় বাই পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিলে কিন্তু পুরো প্রসেসটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আর এই বিষয়ে যদি কোনো রকম তোমাদের কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমি অ্যান্সার দিয়ে দেবো। তো ফর্মটা দেখতে পেলে 1 পৃষ্ঠারই ফর্ম, তোমরা বড় হাতের কিন্তু লিখবে, অর্থাৎ ব্লক লেটারে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করবে। এখানে দেখো ফুল সিগনেচার সবটাই দেওয়া আছে। তো ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এখন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।